আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চার বয়স 5 বছর, আম্মা আব্বা বলতে পারে, কোনো কথা বলতে পারে না, কি করতে পারি? বাচ্চাদের কথা শিখতে দেরি হলে করণীয়, এ ব্যাপারে আমাদের একটা লেখা আছে। এই লেখাটা যদি আপনি পড়ে নিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আমি একদম সংক্ষেপে বলার চেষ্টা করছি। আশা করি এটা আপনাদের জন্য মানে উপকারী হবে। ছোট বাচ্চাদের কথা বলার সমস্যাগুলো, এটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। ঠিক আছে? কিছু আছে যে একদম ছোট থেকেই কোনো কথাবার্তা বলে না, ছোট থেকে অ্যাবনর্মাল, কি বলবো এটাকে, ছোট থেকেই সমস্যা। সো এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তার ক্ষেত্রে চিকিৎসার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত প্রথমেই। নাকি আপনি মানে যে সাজেশনটা বলবো ওটা ফলো করতে পারেন। আর দ্বিতীয়ত, কিছু বাচ্চা আছে কি যে শুরুর দিকে ইমপ্রুভমেন্ট হচ্ছিল, হ্যাঁ, শুরুর দিকে অবস্থা উন্নতি হচ্ছিল, দেখা গেছে 1 বছরের কাছাকাছি গেছে বা কয়েক মাস গেছে, তখন কিছু আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করছে, কিছু মানুষ বেড়াতে আসছিল, তারা কথাবার্তা বলছে, কিছু একটা বলছে, তারপর থেকে বাচ্চার অবনতি। তো এরকম ক্ষেত্রে হয় কি যে অনেকে নজর দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। তো তাদের নজর লেগে সমস্যা হতে পারে। তো এরকম হলে বদনজরের রুকিয়াটা এটা ভালোভাবে করা যেতে পারে, কিছুদিন আশা করা যায় অবস্থার উন্নতি হবে, তখন আবার ইমপ্রুভমেন্ট ঠিক মতন হবে। এটা একটা। কিংবা এরকম হতে পারে যে বাবা মার জিন জাদুর সমস্যা ছিল। আহ, বাবা মার লক্ষণ মিলায় দেখতে হবে বা সমস্যা শুনলে বুঝে যাবে আর কি। So সেটার প্রভাব বাচ্চার উপর পড়তে পারে, তখন আবার বাচ্চার এরকম কথাবার্তা বা গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলো ডিলে হতে পারে। তো এগুলোর জন্য বাবা মার রুকিয়াটা কন্টিনিউ করতে হবে ভালো হবে। এর পাশাপাশি হচ্ছে বাচ্চার রুকিয়াটা করতে হবে, হ্যাঁ। এর বাইরে হচ্ছে যে বাচ্চাদের কথা শিখতে দেরি হলে আমরা যে পরামর্শগুলো দিই সাধারণত, মাসনুন আমলগুলো নিজেরা করবেন, তারপরে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। এর বাইরে সকাল সন্ধ্যা 2 বেলাতেই একটা রুকিয়া করবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা দোয়াটা আছে না, সূরা তাহাতে আছে, 25 থেকে 28 নম্বর আয়াত সম্ভবত, মুসা আলাইহিস সালামের যে দোয়াটা, রব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়াটা পুরোটা, এটা হচ্ছে যে অনেকবার পড়বেন। আপনি কতবার পড়বেন? অনেকবার বলতে আপনি 40 বার, 70 বার, 100 বার যদি পড়েন আরো ভালো, ঠিক আছে? তারপর সূরা আর রহমানের প্রথম 4 আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এগুলো এগুলো হচ্ছে প্রথম 4 আয়াত সূরা রহমানের, এগুলো এরকম পড়বেন। তারপরে সাথে হচ্ছে আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়তে পারেন। ঠিক আছে? এগুলো পড়ে আপনি একটা পানিতে ফু দিয়ে রাখবেন। তারপরে সূরা নূরের একটা আয়াত আছে না, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আয়াতুন নূর বলে, এটাও পড়তে পারেন, হ্যাঁ। এটাও হচ্ছে যে সাথে আপনি 8-10 বার পড়তে পারেন। ঠিক আছে? ঠিক আছে? আবার বলতেছি আমি যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এগুলো 3-4 বার করে পড়বেন ধরেন। আয়াতুল কুরসি পড়বেন, তারপর সূরা নূরের যে আয়াতটা আছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা পড়বেন। ঠিক আছে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা অনেকবার পড়বেন। আর রহমানের প্রথম 4 আয়াত, এটা অনেকবার পড়বেন। এগুলো পড়ে একটা পানিতে ফু দিয়ে রাখবেন। ঠিক আছে? পানির মধ্যে ফু দিয়ে রাখবেন। এটা হচ্ছে বাচ্চাকে প্রতিদিন 2 বেলা খাওয়াবেন, এবং সকাল সন্ধ্যায় এই যে আয়াতগুলো বললাম, এগুলো পড়ে পড়ে রব্বি ইশরাহ লি সাদরি, তারপর সূরা রহমানের প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি 3 কুল, এগুলো বারবার বারবার পড়ে পড়ে রুকিয়া করবেন। ঠিক আছে? এক্ষেত্রে সকাল সন্ধ্যা পড়ার ক্ষেত্রে কোনো ধরা বাধা নেই, আপনি যতবার সম্ভব হয় পড়বেন। 5 বার, 10 বার, 3 বার, 4 বার পড়ে পড়ে বাচ্চাকে ফু দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি। পানি তৈরি করে রাখার যে বিষয়টা, এইটা যে আপনাকে প্রতিদিনই তৈরি করতে হবে এমন না। আপনি একদিন পরে রাখলেন, 2 দিন 3 দিন খাওয়া হলো, বাচ্চার গোসলের সাথেও মিশাইতে পারেন চাইলে। তো এভাবে 3-4 দিন গেল, তারপরে আপনি আরেকবার পড়লেন, সেটা আবার ব্যবহার করা হলো। ঠিক আছে? এভাবে করলে হবে ইনশাআল্লাহ। আর পানির ক্ষেত্রে যদি আপনার জমজমের পানি ম্যানেজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর জমজমের পানি না পেলে বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন। কিংবা যদি জমজমের পানি একটু পাইছেন, কিংবা বৃষ্টির পানি সামান্য পাইছেন, সেটা সাধারণ পানির সাথে মিশিয়ে ব্যবহার করলেন, তাও হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে সাধারণ পানির চেয়ে আশা করা যায় উপকার বেশি পাওয়া যাবে, এই আর কি। এভাবে এটা কন্টিনিউ করতে থাকবেন, পাশাপাশি ডাক্তারদের যে চিকিৎসা আছে, থেরাপি আছে, যা যা আছে এগুলো কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি কমেন্টে আমাদের যে সাজেশনটা আছে, এক্ষেত্রে আমরা যে কমন সাজেশন দিয়ে থাকি, ওই সাজেশনটার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, ওইটা আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে?